বাংলাদেশ শুধু একটি দেশ না, এটা একটি গল্প, রক্ত, ত্যাগ আর নেতৃত্বের গল্প। আজ আমরা জানব, যারা প্রধানমন্ত্রী হয়ে শুরু থেকে শেষ অবধি এই বাংলাদেশের পথ দেখিয়েছেন। ১৯৭১ দেশ তখন যুদ্ধ করছে, রাষ্ট্র নেই, কিন্তু সরকার ছিল। তাজউদ্দীন আহমেদ ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১২ জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দীন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং নবগঠিত মুজিবনগর সরকারকে নেতৃত্ব দেন। স্বাধীনতার পর মানুষ খুঁজছিল দিশা। শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তার কণ্ঠে ছিল স্বপ্ন, তার চোখে ছিল একটি নতুন রাষ্ট্র। শেখ মুজিবুর রহমান ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতা পরবর্তী দেশ পুনর্গঠনের নেতৃত্ব দেন। এরপর ইতিহাস ঘুরে যায়, ক্ষমতা বদলায়, দেশ ঢুকে পড়ে অস্থিরতায়। মোহাম্মদ মনসুর আলী এক কঠিন সময়ের প্রধানমন্ত্রী। মনসুর আলী ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৫ আগস্ট ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, দেশের রাজনৈতিক ইতিহাসের এক সংক্ষিপ্ত ও অস্থির সময়কালে। মশিউর রহমান ২৯ জুন ১৯৭৮ থেকে ১২ মার্চ ১৯৭৯ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন সিনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেনা শাসন বদলে দেয় রাজনীতির ভাষা। জিয়াউর রহমান শুরু করলেন বহুদলীয় রাজনীতি। এই সময়ে উঠে আসেন নতুন জোটের নেতারা। শাহ আজিজুর রহমান জোট রাজনীতির একজন গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অধীনে ১৫ এপ্রিল ১৯৭৯ থেকে ২৪ মার্চ ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আতাউর রহমান খান প্রধানমন্ত্রী হিসেবে ৩০ মার্চ ১৯৮৪ থেকে ১ জানুয়ারি ১৯৮৫ সাল পর্যন্ত প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা এবং সরকারের কর্মসূচিকে আরও সুসংগঠিত করার দিকে গুরুত্ব দেন। মিজানুর রহমান চৌধুরী ৯ জুলাই ১৯৮৬ থেকে ২৭ মার্চ ১৯৮৮ সাল পর্যন্ত সরকারের মুখপত্র সদৃশ ভূমিকা পালন করে নীতিগত সিদ্ধান্তগুলো জনসমক্ষে ব্যাখ্যার কাজ করেন। মওদুদ আহমেদ ২৭ মার্চ ১৯৮৮ থেকে ১২ আগস্ট ১৯৮৯ সাল প্রধানমন্ত্রী হিসেবে আইনি ও সাংবিধানিক বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেন। কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে ১২ আগস্ট ১৯৮৯ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত রাজনৈতিক অস্থিরতার সময় সরকার পরিচালনা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রক্ষার চেষ্টা করেন। রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করার পর তিনি রাজনৈতিক চাপে দেশ ত্যাগ করে ভারতে চলে যান। বাংলাদেশ দেখল ইতিহাসের নতুন অধ্যায়। খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী। ২০ মার্চ ১৯৯১ থেকে ৩০ মার্চ ১৯৯৬ পর্যন্ত তিনি দেশের অর্থনৈতিক পুনর্গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান স্থাপন এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ২৩ জুন ১৯৯৬ থেকে ১৫ জুলাই ২০০১ সাল পর্যন্ত তার প্রথম মেয়াদকালে তিনি দেশের অর্থনীতি শক্তিশালী করা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক ও শিক্ষাগত ক্ষেত্রে নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেন। খালেদা জিয়া দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দ্বিতীয় মেয়াদকালে ১০ অক্টোবর ২০০১ থেকে ২৯ অক্টোবর ২০০৬ সাল পর্যন্ত সময়কালে দেশকে স্থিতিশীল রাখতে এবং সরকারের কার্যকারিতা বাড়াতে তিনি বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করেন। শেখ হাসিনা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে টানা ৩টি নির্বাচনে জয়লাভ করেন, যা তাকে দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। তার দ্বিতীয় প্রধানমন্ত্রিত্বের সময় ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘনের জন্য তার শাসন ব্যাপক সমালোচিত হয়েছিল। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় তার সরকার শান্তিপূর্ণ প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়, যার ফলে বহু শিক্ষার্থী মৃত্যুবরণ করে এবং ব্যাপক সরকার বিরোধী প্রতিবাদ শুরু হয়। ক্রমবর্ধমান চাপের মুখে তিনি ৫ আগস্ট পদত্যাগ করেন, ওই দিনই দেশ ছেড়ে ভারতে চলে যান। নেতৃত্ব বদলেছে, সময় বদলেছে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেওয়াই আমাদের দায়িত্ব।